পেস্টটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে লবণ হলুদ দেওয়া নাই, আমি পরে দেব। আর মশলা নিয়েছি দুটো শুকনো লঙ্কা, মৌরি, মেথি, সর্ষে। যেহেতু আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না, সেই জন্য সব গোটা মশলা দিয়েই আমি করব। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, তার মধ্যে তেলটা একটু বেশি করেই দেব। তেলটা একটু বেশি করেই দেব, যাতে আমগুলো, যেহেতু কাঁচা, সেই জন্য আমগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে ভেজে নিতে হবে। ভাজার জন্য তেলটা একটু বেশি করেই দিতে হবে। আর যেহেতু এই আচার, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা চিড়ে। আমাদের বাড়িতে যাওয়া ঝালটা একটু কম খাই, সেই জন্য আমি দুটো শুকনো লঙ্কাই দিচ্ছি। কেউ চাইলে বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেমন ঝাল খায় সে তেমন দেবে। এর মধ্যে আমি দেব সেই গোটা মশলাটা, সামান্য সর্ষে, মেথি আর মৌরি। যেহেতু আমি এটা কাঁচা আমের করব, সেই জন্য আমি এর মধ্যে গোটা মশলাগুলো সব অ্যাড করে দিলাম। এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার আমের পেস্টটাকে দিয়ে দেব। আমের পেস্টটাকে দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব স্বাদ অনুসারে লবণ। পেস্টটা যখন করি তখন কিন্তু আমি কোনো লবণ হলুদ অ্যাড করিনি, প্লেন আমের পেস্টটা করেছিলাম। এখন আমি সমস্ত লবণ হলুদ অ্যাড করব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বেশি করে আমি চিনি অ্যাড করব। চিনি যেহেতু কিছুদিন রেখে খাবো, ফ্রিজে রাখা থাকে, সেই জন্য মিষ্টিটা একটু বেশি করেই দিতে হবে। দেখো জল শুকিয়ে গেছে, শুকিয়ে অনেকটা ঘন হয়ে গেছে। আর আরেকটা কথা, এর মধ্যে আমি কোনো জল অ্যাড করিনি। আর একটু শুকোবে, তারপরে নামিয়ে টিফিন বাটি করে ফ্রিজে রেখে দেব। অনেকটা ঘন হয়ে গেছে। একটু শুকনো শুকনো করেই আমি ফ্রিজে রাখবো, কেন এটা অনেক দিন স্টোর করে খাবো। আমার মিষ্টি আচার রেডি হয়ে গেল। এটা টিফিন বাটিতে করে রেখে দেবো ফ্রিজে, 1 সপ্তাহ চলে যাবে, নষ্ট হয় না ফ্রিজে রেখে দিলে। যেহেতু এর মধ্যে 1 ফোঁটাও জল দেওয়া নেই।